আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিমিতি থেকে 16.1-এর 9 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। গত পর্বে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করা শিখেছি। আমরা এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদের জন্য নিয়মিতভাবে এখানে আপলোড করি। অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে এই সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা দেখতে পারবা। যেখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি আমরা খুবই মনোযোগ সহকারে দেখব আর চেষ্টা করব এই অঙ্কগুলো বোঝার। তোমরা দেখো, প্রথমে আমরা নিতে পারি যে মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। কি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ? এখানে দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যার সমবাহু ত্রিভুজ যার দৈর্ঘ্য এই যে তোমরা দেখো এ বি সমান সমান বি সি সমান সমান এ সি এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ সেন্টিমিটার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে ও। তা ও বিন্দু হতে ও ই লম্ব এ বি, দেখো এই যে এ বি, তাহলে ও ই লম্ব হচ্ছে এ বি। আবার আমরা বলতে পারি বি সি লম্ব হচ্ছে এখানে ও ডি। ঠিক আছে, এরপর হচ্ছে ও এফ, এই যে ও এফ লম্ব হচ্ছে কি এ সি, দেখো এ সি। তাহলে আমাদের এখানে যে একটা ত্রিভুজ এ বি, এ বির উপর লম্ব হচ্ছে ও ই, আবার বি সি লম্বর উপর হচ্ছে ও ডি, আবার এ সির উপর লম্ব হচ্ছে এফ বা ও এফ। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি যে ও ই সমান সমান 7 সেন্টিমিটার, এরপর ও ডি সমান সমান 6 সেন্টিমিটার, এরপর বলতে পারি ও এফ সমান সমান 8 সেন্টিমিটার। এরপর আমরা কি করলাম, ও এ, এরপর হচ্ছে ও বি এবং ও সি কী করলাম, যোগ করে দিলাম। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3a² 4 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজ হয়েছে। দেখো এ ও সি একটা ত্রিভুজ, তারপরে বি ও সি একটা ত্রিভুজ, আবার এ ও সি একটা ত্রিভুজ, আবার এই ত্রিভুজের মধ্যে আবার দুটা করে ত্রিভুজ হয়ে গেছে। তো এই ত্রিভুজের আমরা সবগুলো ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি বলি এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এ ও বি প্লাস ক্ষেত্রফল বি ও সি প্লাস ক্ষেত্রফল এ ও সি। তাহলে এখানে আমরা আবার বলি যেখানে এ ও বি প্লাস আবার হচ্ছে বি ও সি ক্ষেত্রফল প্লাস এ ও সি। তাহলে এখানে আমাদের তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখলাম। আমরা জানি যে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো এখন যদি আমরা এই ত্রিভুজ নিয়ে গেছি অর্থাৎ এ ও বি, এখানে দেখো ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ বি, ঠিক আছে, এ বি হচ্ছে ভূমি আর উচ্চতা হবে কি ও ই। তাহলে দেখো হাফ গুণন এ বি ইন্টু আর উচ্চতা হচ্ছে ও ই প্লাস আবার আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কাজ করি বি ও সি, তাহলে এখানে ত্রিভুজের আমার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি সি আর উচ্চতা হবে কি ও ডি, দেখো এখানে ও ডি। তাহলে হাফ ইন্টু বিসি প্লাস বিসি ইন্টু ও ডি। এরপর আমরা আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ সি আর লম্ব হচ্ছে ও এফ। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফলগুলো লিখলাম। তাহলে এখন আমরা সবগুলো যেহেতু মান জানি, তাহলে আমরা এ বির মান যেহেতু এ বি সমান সমান বিসি সমান সমান এসির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এ, তাহলে আমরা এখানে গুণন এ নিতে পারি। এরপর আবার গুণন ও ইর মান হচ্ছে 7, তো আমরা এখানে 7 বসালাম। এরপর প্লাস আবার হাফ গুণন আবার বিসি মান হচ্ছে এ গুণন ও ডির মান হচ্ছে 6, আবার আমরা এখানে প্লাস দিতে পারি, আবার লিখতে হাফ এসির মান হচ্ছে এ, এরপর আমরা গুণন ও এফ এর মান হচ্ছে 8। তা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো, তাহলে 1/2 ইন্টু এ 1/2 ইন্টু এ, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে হাফ ইন্টু এ আছে। তো আমরা এখানে হাফ ইন্টু এ কমন নিতে পারি, তাহলে কি থাকবে 7, এরপর প্লাস 6 প্লাস 8।
তো আমরা যদি এটা 1-এর সাথে গুণন করি তাহলে এরকম হবে a ভাগ 2, এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে হবে এখানে 21। তাহলে অতএব আমরা এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ 21a ভাগ 2, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এখানে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় লক্ষগুলো ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা দুটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের একটা ক্ষেত্রফল আছে √3a² ভাগ 4, আর এখানে একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম 21 ইন্টু a ভাগ 2। তো এখন যদি আমরা এই ক্ষেত্রফলগুলো এখানে প্রশ্ন মতে লিখতে পারি, যে প্রশ্ন মতে এখানে যেহেতু ক্ষেত্রফল আছে √3a² ভাগ 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 21a ভাগ 2। তো এরপর আমরা যে কাজটা করব, তো এখানে আমরা a² রাখবো সমান সমান 21 ইন্টু a ভাগ 2। এখানে √3 ভাগ 4 আছে, উপাশে গেলে গুণ হলে উল্টে যাবে, উপরে 4 যাবে আর নিচে কি আসবে √3। তো এখান থেকে আমরা একটা a দ্বারা a ভাগ করতে পারি, তাহলে একটা a থাকবে। তো আমরা লিখতে পারি এখানে a2 দ্বারা যদি 4কে ভাঙি 2 দিয়ে 4, তাহলে এখানে থাকলো কত, অর্থাৎ 2 ইন্টু 21, তাহলে হবে 42 ভাগ √3। তো 42 ভাগ √3কে √3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে অ্যান্সারটা আসবে এরকম 4 ইন্টু 2478 সেন্টিমিটার। তাহলে এখানে কিন্তু আমাদের ত্রিভুজের, যেহেতু প্রশ্নতে বলছে আমাদের দেখো যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু আমরা এফ ধরে নিয়েছিলাম, যেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য একই হয়, তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 ইন্টু 2478 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা ক্ষেত্রফল আমরা জানি যে √3a² ভাগ 4। এখন আমরা যদি মানটা বসাই, অর্থাৎ এখানে এর মানটা বসায় তোমরা যে ক্যালকুলেটরে গুণন করো, দেখবা তোমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা এটা ক্যালকুলেটরে গুণন করব, তোমরা দেখো। তো এটাকে আমরা লিখতে পারি √3, এরপর এখানে এর মান যেহেতু আছে 24 ইন্টু 2478, এরপর আমরা এখানে হোল² দিতে পারি, এরপর ভাগ 4 দিতে পারি। এরপর আমরা এখানে লিখতে পারি √3 গুণন, এটাকে যদি তোমরা 2 বার স্কোয়ার করে এবং 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু এরকম যে ক্যালকুলেশন যে চলে আসবে হচ্ছে 146 ইন্টু 988। তো এখন তোমরা এটাকে মানে এখানে যেহেতু স্কোয়ার আছে, তো এর মান যেহেতু আমরা বসাইছি, এটাকে তোমরা ডাবল করে গুণন করার পর 4 দ্বারা ভাগ করলে এটা আসবে। এরপর আমরা যদি √3 সঙ্গে 146 ইন্টু 988 যদি আমরা গুণন করি, 254 ইন্টু 61 বর্গ সেন্টিমিটার প্রায়, বর্গ সেন্টিমিটার, আর এখানে প্রায় লিখলাম। তো এটি হচ্ছে আমাদের এই 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। যেহেতু আমাদের বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে, তো আমরা এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 অর্থাৎ 24 ইন্টু 2478 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল হচ্ছে 254 ইন্টু 61 বর্গ সেন্টিমিটার। তো এটি হচ্ছে আমাদের এই 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, অবশ্যই ভিডিওটা আরেকবার দেখো, দেখবা তোমরা অনায়াসে এই অঙ্কটি তোমরা বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।